এই জন্য কবি ইকবাল বলেছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আল্লাহ তাআলা এই জমিন গোটাটাই আমাদের, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, তুর্কিস্তান আমাদের, গোটা জমিন আল্লাহর। গোটা জমিন আল্লাহকে স্বীকৃতি দাতা মুমিন মুসলমানের, ইমানদারদের। এই গোটা জমিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই গোটা জমিনের মালিক যেমন আল্লাহ, এই গোটা জমিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। ইন্না আরদি ওয়াসিআহ, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমার জমিন অনেক প্রশস্ত, যেখানে খুশি যাও। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এই গোটা জমিন বিশাল, তুমি ঘুরে ফিরে এই জমিনে রিজিক অন্বেষণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি আহরণ করো, খাও, তবে সীমা লঙ্ঘন করবে না। ওয়া ইলাইহিন নুশুর, কারণ তোমাকে সর্বশেষ ফেরত যেতে হবে কার কাছে? যেখানেই থাকো ইনসাফের উপর থাকো। এই যে গোটা বিশ্বের জমিন, পুরা জমিন আল্লাহর। যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান থাকতো, তাহলে বর্ডারে কাঁটাতারের বেড়া, মানুষকে কোথাও বন্দিখানার মতো দেশকে বন্দিখানা বানানো। আগে তো জেল বন্দিখানা ছিল, এখন গোটা দেশকেও অপর দেশ জালেম হয়ে জুলুম করে একটা দেশকেও একটা বন্দিখানার চেয়েও কঠিন অবস্থা করে দেয়। ঠিক কি ঠিক না? দেশের নামে বিশাল ভূখণ্ড দখল করে আছে নাগরিক অল্প। আরেকটা দেশ, ছোট্ট দেশ, বিশাল নাগরিক বিস্ফোরণ, জায়গা হচ্ছে না, কিন্তু তাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, বর্ডার। অন্য কোনো দেশে ঢুকার অনুমতি নাই, বর্ডার। এই বর্ডার মানব সৃষ্ট, এগুলো আল্লাহ দেন নাই। গোটা জমিন আল্লাহর, গোটা জমিন আল্লাহর বান্দাদের। এই জন্য কবি ইকবাল বলেছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম है हम, वतन है सारा जहां हमारा। আল্লাহ তাআলা এই জমিন গোটাটাই আমাদের, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, তুর্কিস্তান আমাদের। গোটা জমিন আল্লাহর। গোটা জমিন আল্লাহকে স্বীকৃতি দাতা মুমিন মুসলমানের, ইমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফে একজন বাদশার কথা আলোচনা করেছেন। সূরাতুল কাহাফের শেষ রুকুর আগের রুকুতে ওই বাদশার নাম যুলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। আল্লাহ তাআলা যুলকারনাইনের কিসসা শোনাচ্ছেন।
একজন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে এমন ক্ষমতা দিয়েছিলেন, যেখানে সূর্য ডুবে সেখান পর্যন্ত তার রাজত্ব। তিনি সূর্য ডুবার স্থল, যেই জায়গায় সূর্য ডুবে সেখানে গেছেন, রাজত্ব কায়েম করেছেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামস, যেখানে সূর্য উদিত হয় পৃথিবীর ওই প্রান্তেও তার রাজত্ব ছিল, তিনি সেখানে গিয়েও আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন, পৃথিবীর জটিল থেকে জটিল পাহাড়ি অঞ্চলেও তিনি গিয়ে তার রাজত্ব অর্থাৎ আল্লাহর বিধান কায়েম করেছেন। কোন ভূখণ্ডের আলাদা কোনো সীমা ছিল না। যেখানে সূর্য উঠছে, যেখানে সূর্য ডুবছে, যেখানে বাইনা সাদ্দাইন, জটিল থেকে জটিল পাহাড়ি অঞ্চল, ইয়াজুজ মাজুজ বসবাস করে, সেখান পর্যন্ত আল্লাহর কালিমার ঝান্ডা তিনি উত্তোলন করেছিলেন। সব জায়গায় ইনসাফ, ন্যায় বিচার তিনি কায়েম করেছিলেন। আজকে জমিন আল্লাহর শাসন করছে তাগুত। আল্লাহর জমিনে আল্লাহর শাসন আমরা মুসলমানরা প্রতিষ্ঠা করি নাই। এই জন্য জমিন লক্ষ ভাগ, হাজার ভাগ না, লক্ষ ভাগে বন্টন হয়ে গেছে। এক এক দেশের মানুষকে ভূখণ্ড ভিত্তিক বন্টন করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। কোনো মানুষ আর অপর মানুষের জন্য রয় নাই, সবাই শুধু ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। মুসলমানরাও এই ভূখণ্ডের ভাগে এতটা বিশ্বাসী হয়ে গেছে যে এক ভূখণ্ডের মুসলমান আরেক ভূখণ্ডের মুসলমানের জন্য চিন্তা করার সুযোগ নাই, সময় নাই। অথচ পবিত্র কোরআনে গোটা বিশ্বের মুসলমানদেরকে ভাই বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা বিশ্বের মুসলমান ভাই। হাদিসে আছে আল মুসলিমু আখুল মুসলিম। গোটা বিশ্বের মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভূখণ্ডের আলাদা হওয়ার কারণে তাদের মধ্যে বিভক্তি হবে না, ভাষার কারণে বিভক্তি হবে না, জাতের কারণে, বংশের কারণে বিভক্তি হবে না। গোটা বিশ্ব এক। বানিয়েছেন কয়জন? আর সমস্ত মানুষ যত ভাষাভাষী হোক, যত ভূখণ্ডেই থাকুক, সবাই একজনের সৃষ্টি। তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বে তো ফিলিস্তিনকে আলাদা করা হয়েছে, একটা কারাগার বানানো হয়েছে। এই বিশ্বে ফিলিস্তিনের মতো আরো কারাগার আছে। ভূখণ্ড ভিত্তিক মুসলমান বা দেশের মানুষকে বন্টন করার হাজার চক্রান্ত চলছে। আমি সমসাময়িক বিষয় হিসেবে দুইটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা আমাদের দেশের বিষয়, আর একটা আন্তর্জাতিক বিষয়। আমাদের দেশের বিষয়, আমাদের দেশের একটা ভূখণ্ড আছে যেটাকে পার্বত্য অঞ্চল বলা হয়। 64 জেলার 3টা জেলা পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। কয়টা জেলা? কিন্তু এই 3টা জেলা এত বিস্তৃত, এত বিশাল, এই 3টা জেলার আয়তন হিসাব করলে এটা গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। কতটুকু? 1/10। জেলা 3টা মাত্র, কিন্তু পাহাড়ি অঞ্চল, বিশাল ভূখণ্ড, বাংলাদেশের 1/10 অঞ্চল। শুধু এই পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত চলছে না। ফেনী থেকে নিয়ে কুমিল্লা সহ
চট্টগ্রাম সহ কক্সবাজার, টেকনাফ সহ এই পার্বত্য অঞ্চলের সাথে গোটা অঞ্চলটা নিয়ে ষড়যন্ত্র চলছে। বিশেষভাবে পার্বত্য অঞ্চলের কথা এই জন্য বলছি যে পার্বত্য অঞ্চলকে ঘিরে শুধু রাষ্ট্রীয় চক্রান্ত নয়, আন্তর্জাতিক চক্রান্তও চলছে। এটা বাংলাদেশের একটা ভূখণ্ড, বাংলাদেশের অংশ। বাংলাদেশের আইন ওখানে চলে না, বাংলাদেশের সংবিধান ওখানে চলে না। ওইটা যেন বাংলাদেশের ভিতরে ভিন্ন আরেকটা দেশ। আপনি শরীয়তপুরের মানুষ, ঢাকায় এসে বাড়ি কিনেছেন, এখানে আপনি স্থায়ী হয়ে গেছেন, এখন আপনার ঠিকানা ঢাকা। কিন্তু আপনি শরীয়তপুরের মানুষ, বাংলাদেশের ভূখণ্ড যে কোনো জায়গায় জমি কিনতে পারলেও পার্বত্য 3টা জেলায় আপনি কোনো জায়গা কেনার অধিকার রাখেন না। গোটা বাংলাদেশের কোনো মানুষ পার্বত্য অঞ্চলে গিয়ে জায়গা কিনতে পারবে না। বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষ পার্বত্য অঞ্চলে যাইতে হলে ভিসা নেওয়ার মতো একটা বিষয় আছে, যদিও সেটাকে ভিসা বলা হয় না। পার্বত্য অঞ্চলের এই জেলাগুলোতে ঢুকতে অনেকগুলো চেকপোস্ট আছে। ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, ছবি দিতে হবে, কি উদ্দেশ্যে আসছেন, কোথায় যাচ্ছেন, সন্ধ্যার আগে আবার ফিরে আসতে হবে, এখান থেকে বের হতে হবে সন্ধ্যার আগে, এন্ট্রি করে আপনাকে যেতে হবে এবং ঠিক সময় আপনাকে ফিরে আসতে হবে। আপনি ঠিক সময় ফিরে না আসলে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে, তল্লাশি শুরু হয়ে যাবে, জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড পার্বত্য অঞ্চল ছাড়া অন্য কোনো জায়গায় যাইতে আপনাকে এন্ট্রি করতে হবে না, ছবি দিতে হবে না, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে না। এই অঞ্চলে কেন দিতে হবে? এটা তো আমাদেরই ভূখণ্ড। সারা বাংলাদেশের কোনো মানুষ সেখানে জায়গা জমি কিনতে পারবে না। এটাকে আলাদা একটা মর্যাদা দেওয়া হয়েছে, এর আলাদা একটা মন্ত্রণালয় আছে, একটা আলাদা মন্ত্রণালয়, একজন আলাদা মন্ত্রী আছে, সেখানের আলাদা প্রশাসন, সবকিছু আলাদা। কেন বাবা? এটা কি এই দেশ না? গোটা 64 জেলার 61 জেলার জন্য এক আইন আর 3টা জেলার জন্য আরেক আইন। কেন? এটা কি বাংলাদেশের অংশ না? এটা কি আমাদের না? কেন এরকম বৈষম্য? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্রিটিশ আমল থেকে এই ভূখণ্ডটাকে নিয়ে বিশাল চক্রান্ত চলে আসছে, এখন পর্যন্ত সেই সব চক্রান্তের ধারা চলছে। এই অঞ্চল, এই 3টা বাংলাদেশের এই 3টা জেলা, মিয়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ মিলাইয়া ইউরোপ, আমেরিকা, ওদের স্বপ্ন হলো এই অঞ্চলকে একটা আলাদা খ্রিস্টান রাজ্য বানাবে। কি বানাবে? জোরে বলেন। আলাদা খ্রিস্টান রাজ্য, এটাকে স্বাধীন করবে, আলাদা করবে। এবং এই লক্ষ্যে ওরা বিভিন্ন মিশনারি সেখানে পাঠায়। হাজার হাজার কোটি টাকার বাজেট ওই দেশ থেকে আসে। মিশনারিরা চাকমা, মারমা সহ বিভিন্ন উপজাতিগুলোকে ধর্মান্তরিত করে টাকা দিয়ে, পয়সা দিয়ে। সেটা একটা অভাবী অঞ্চল, একটু পানি আনতে হইলে অনেক কিলোমিটার গিয়ে পানি আনতে হয়, স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নাই, পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়, সেখানে নাগরিক সুবিধা নাই। এই খ্রিস্টান মিশনারিগুলো নাগরিক সুবিধা দেওয়ার নামে ধর্মান্তরণের মিশন চালিয়েছে। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় 2% সেখানে কি ছিল? খ্রিস্টান ছিল। এখন সম্ভবত প্রায়
সেখানকার পাহাড়ি উপজাতিরা ধর্মান্তরিত হতে হতে প্রায় 50%-এর কাছাকাছি খ্রিস্টান হয়ে গেছে। কি চক্রান্ত! আর এরা পাহাড়ি, এরা ক্ষুদ্র নিগোষ্ঠী, চক্রান্ত করে এদেরকে আদিবাসী বলানো হচ্ছে। কি বলানো হচ্ছে? জোরে বলেন। বাংলাদেশের আদিবাসী আমরা, আমাদের 14 পুরুষ এখান থেকে আসছে, এই বাংলাদেশের জন্ম আমাদের। এই পাহাড়ি যারা, এরা এখানকার আদিবাসী না, এরা অন্য দেশ থেকে আসছে। এদের ইতিহাস 200-250 সর্বোচ্চ 300 বছরের। এরা মঙ্গোলিয়া থেকে আসছে, এরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে, ত্রিপুরা থেকে আসছে, এরা আরাকান থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে বসতি গড়েছে। এরা নিজেরাও স্বীকার করে। তাহলে এরা পরবর্তীতে আসছে। আদিবাসী হলাম আমরা বাংলাদেশিরা, কিন্তু এদেরকে আদিবাসী বানানো হচ্ছে। আদিবাসী মানে এরা অনন্তকালের অধিবাসী এখানকার, আর আমরা যেন এখানে উদ্বাস্ত। এই খ্রিস্টানরা করতেছে। বাংলাদেশের সংবিধানে আদিবাসী নামক কোনো শব্দ নেই। এরা পাহাড়ি নিগোষ্ঠী, উপজাতি। আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, আমাদের তার ব্যাপারে বিশাল সন্দেহ। এই সমস্ত বুদ্ধিজীবী, সুশীল যারা এখন রাষ্ট্র ক্ষমতায় উপদেষ্টা হিসাবে, 1,500 শহীদের রক্তের উপর দিয়ে এরা আসছে। এরা কিন্তু একজনও আন্দোলন করে নাই, ঠিক কি ঠিক না? ছাত্র জনতার পক্ষ থেকে যে 2-1 জন আছে তারা নেতৃত্ব দিয়েছে, বাকিরা সবাই সুবিধাভোগী। সুশীল কারা জানেন? এই দেশের সুশীল হলো তারা, এনজিও হলো তারা যাদের কোনো আদর্শ নাই, বিদেশি টাকায় চলে। বিদেশিদের আদর্শ, বিদেশিদের স্বপ্ন এই দেশে যারা বাস্তবায়ন করে, তাদের এজেন্ট হয়ে কাজ করে, তারাই হইল এই দেশের সুশীল। ডক্টর ইউনুস সাহেব সর্বপ্রথম বাংলাদেশে এসে যখন দায়িত্ব গ্রহণ করলেন, তিনি শহীদ আবু সাঈদের বাড়ি রংপুরে গেলেন। সেখানে সাঁওতালরা বসবাস করে। তার সাথে দেখা করার জন্য একজন সাঁওতাল নারী আসলো। তাদের কিছু অভিযোগ, তাদের কিছু কথা সাঁওতাল নারী যখন বলল, ডক্টর ইউনুস বললেন, হ্যাঁ আমরা জানি আপনারা আদিবাসী, আপনাদের অনেক পাওনা হিসাব আছে। আদিবাসী হিসাবে আপনারা আমাদের মূল, আপনাদেরকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। শুধু এই কথাটা বলছেন। এই কথার মধ্যে তিনি আদিবাসী বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। আদিবাসী শব্দটা একটা চক্রান্ত, বিশাল চক্রান্ত। আদিবাসী শব্দটা উচ্চারণ করা, ব্যবহার করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত। প্রধান উপদেষ্টার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির জবান দিয়ে যখন আদিবাসী শব্দ বের হয়েছে, পার্বত্য অঞ্চলের 3টা জেলার যত সরকারি সাইনবোর্ড ছিল, পাহাড়ি উপজাতিরা সমস্ত সাইনবোর্ডগুলোকে ভেঙে উপজাতি শব্দ বাদ দিয়ে সেখানে আদিবাসী লাগাই দিছে। এরপর আরেকটা বিষয় আমরা দেখেছি, তিনি উপদেষ্টা হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশে আসছেন পৃথিবীর একজন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি হলেন ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরের রাষ্ট্রপতি। এই লোকটা কে? আর পূর্ব তৈমুর কোন দেশ? ইন্দোনেশিয়ার একটা অঞ্চল পূর্ব তৈমুর। এই পূর্ব তৈমুর এরকম পাহাড়ি অঞ্চল, সেখানে পাহাড়িরা থাকে। ওই পাহাড়ি নিগোষ্ঠীদের মধ্যে খ্রিস্টানরা 100 বছর ধর্ম তাদের প্রচার করে ওদেরকে খ্রিস্টান বানাইছে, এবং ওই খ্রিস্টানদের পক্ষ থেকে স্বায়ত্ত শাসনের আন্দোলন উঠিয়ে ওই অঞ্চলে দাঙ্গা বাঁধিয়ে
ইন্দোনেশিয়াকে 2 ভাগ করে পূর্ব তৈমুরকে একটা আলাদা খ্রিস্টান রাজ্য জাতিসংঘ মাধ্যমে ঘোষণা করা হয়েছে। সেই পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস দায়িত্ব পাওয়ার সাথে সাথে বাংলাদেশে সর্বপ্রথম আসে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর ইউনূসকেও চিনি না। পরিষ্কার কথা। গত 3-4 দিন আগে পাহাড়ে মারামারি হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, আন্তর্জাতিক চক্রান্ত সেখানে আছে। শুধু খ্রিস্টানদের চক্রান্ত নয়, সেখানে ভারতেরও চক্রান্ত আছে। ভারতের মিজোরামে পাহাড়িদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয় এবং অস্ত্রশস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। শুধু গত এক বছরে ইউপিডিএফ পাহাড়ি একটা সন্ত্রাসী সংগঠন আছে যারা পাহাড়ে স্বাধীনতার ডাক দেয়। শুধু গত 1 বছরে 350 কোটি টাকা এই ইউপিডিএফ, এই সন্ত্রাসী সংগঠনটি চাঁদাবাজি করেছে পার্বত্য অঞ্চলে। সম্মানিত উপস্থিতি, পার্বত্য অঞ্চলে বাঙালি এবং পাহাড়িদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। 54% বাঙালি সেখানে বসবাস করে। একজন চেয়ারম্যান নাই বাংলাদেশের, একজন মেম্বার নাই, একজন এমপি নাই, একজন সরকারি কর্মকর্তা নাই, সব পাহাড়ি। বাঙালিদেরকে ওখানে 3য় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে। পাহাড়িদেরকে আদিবাসী বানানোর জন্য আন্তর্জাতিক চক্রান্তে পা দেওয়া উদ্দেশ্যে ওদেরকে 1 নম্বর নাগরিক বানানো হয়েছে এবং পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই অঞ্চলেও খুনাখুনি আছে, কিন্তু খুন হইলে দাঙ্গা লাগে না। খুন হইলে অপরাধী যে তার বিচার হয়। ধর্ষণ হইলে দাঙ্গা লাগে না, অপরাধী ধর্ষকের বিচার হয়। ওখানে সামান্য একটা খুন হইলে দাঙ্গা লেগে যায়। পাহাড়ি আর বাঙালি জ্বালাও পোড়াও, 100 বাড়ি, 100 দোকান, গোটা বাজার পুড়িয়ে দেয়। কিছু হইলে পাহাড়ি বাঙালি মারামারি। উস্কানি দেয় ভারত, উস্কানি দেয় খ্রিস্টান মিশনারি। 97 সালে শান্তি চুক্তির নামে পাহাড়িদেরকে একচেটিয়া ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। বাঙালিদের কোনো কথাই নেই সেখানে। আজব বিষয়। এখন 210টা সেনা ক্যাম্প আছে। আমাদের সেনারা মার খাচ্ছে, আমাদের বিজিবিদেরকে পিটাইয়া পাহাড়িরা, সন্ত্রাসী ইউপিডিএফ ওই বাহিনী আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে, আহত করছে, রক্তাক্ত করছে। এই জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আরো 250 ক্যাম্প করতে হবে। কয়শো? 210টা আছে। আরো 250 ক্যাম্প যদি করা হয়, পাহাড়ি অঞ্চলের চতুর্পাশে যে বর্ডারগুলো আছে, ওই বর্ডার দিয়ে কোনো রকমের জঙ্গিদেরকে এই দেশে ঢুকানো, বিদ্রোহীদেরকে দেশে ঢুকানো, অস্ত্র চালান করা, এগুলো সেনারা নখদর্পণে রাখতে পারবে, বন্ধ করতে পারবে। আমরা আজকের মিম্বর থেকে এই দেশের স্বাধীনতার পক্ষে আজকে দাবি জানাচ্ছি। আমাদের দেশপ্রেমিক সেনারা যে দাবি জানিয়েছে 210টা ক্যাম্প আছে, আরো 250টা ক্যাম্প এখানে স্থাপন করে পার্বত্য অঞ্চলকে দেশের অন্য এলাকার মতো নিরাপদ বাংলাদেশের অঞ্চল বানাতে হবে। ঠিক ঠিক না? 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো আমাদের সমতলে নাগরিকদের সুবিধার জন্য হসপিটাল, নাগরিকদের সুবিধার জন্য মসজিদ, মাদ্রাসা, আরো বিভিন্ন রকমের যে প্রতিষ্ঠান সরকার করে, ওখানে কেন করবে না? ওখানে স্কুলের জন্য, ওখানে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ডলার ইউরোওয়ালাদেরকে ডেকে এনে খ্রিস্টান মিশনারির নামে সেখানে দুষ্ট চক্র
যারা ভূখণ্ডকে ভাগ করার চক্রান্ত করছে ওদেরকে ঢুকানো যাবে না, বরং ওখানে যে মিশনারিরা আছে, এনজিওরা আছে, সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে পার্বত্য অঞ্চল থেকে বের করে দিতে হবে। 54% বাঙালি আছে। আমরা দাবি জানাবো যে এই পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধান করার জন্য ওই নীতি অবলম্বন করতে হবে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান যেই নীতি অবলম্বন করেছিলেন। সেখানে আরো ব্যাপকভাবে বাঙালি বসতি স্থাপন করতে হবে, যেন বাঙালিতে পাহাড় ভরে যায়। অন্য কেউ পাহাড়িদের ঘাড়ে বন্দুক রেখে পাহাড় নিয়ে যেন, পার্বত্য অঞ্চল নিয়ে যেন জীবনে কোনোদিন আর চক্রান্ত করতে না পারে। না হয় অদূর ভবিষ্যতে এই পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পার্বত্য অঞ্চল নিয়ে কথাগুলো বললাম। আমাদের সতর্ক হইতে হবে। আমরা ঢাকায় আছি তাই বলে আমাদের দেশের ভূখণ্ড নিয়ে আমরা চিন্তা করব না, বুঝবো না, জানবো না, এটা যেন না হয়। যে কোনো সময় পার্বত্য অঞ্চল নিয়ে যে কেউ চক্রান্ত করুক, এই সুশীল যারা আসছে এদেরকে আমরা বিশ্বাস করি না। ভারতের এজেন্টদেরকে যেমন আমরা বিশ্বাস করি নাই, জনগণ মাঠে নেমে আন্দোলন করে ঝাড়ু পিটা লাঠি পিটা করে তাড়াইছে। যদি কেউ ইউরোপ আমেরিকার দালালি করতে আসে, আমরা প্রয়োজনে আবার মাঠে নেমে আবার লাঠি আর ঝাড়ু পিটা করে ওদেরকেও তাড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পার্বত্য অঞ্চল নিয়ে অনেক কথা আছে। কয়টা বলবো? ওখানে কোনো মসজিদ করা নিষেধ, কোনো মক্তব করতে দেয় না, কোনো তাবলীগ জামাত যাইতে দেয় না, কোনো দাওয়াতি কাজ করতে দেয় না। মানে এই দেশে যেন আরেকটা দেশ। আমরা পার্বত্য অঞ্চলের জন্য আলাদা তেমন কোনো নিয়ম চাই না। বাংলাদেশের 61 জেলা, যেই সংবিধান, যেই নিয়ম, যে আইন আর আদালতে চলে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলও একই আইন, একই আদালত, একই সংবিধানে পরিচালিত হইতে হবে। আসেন দ্বিতীয় কথা বলি, ফিলিস্তিন। আপনারা সবাই যারা সচেতন, আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে সমুদ ফ্লোটিলা, বিভিন্ন দেশ থেকে 50টার মতো জাহাজ ফিলিস্তিনের দিকে রওনা করছে সামান্য ত্রাণ নিয়ে। ফিলিস্তিনের উপর যে অন্যায় অবরোধ ইসরায়েল তৈরি করেছে, সে অন্যায় অবরোধকে ভেঙে ওই মুসলিম মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমুদ ফ্লোটিলা নামক একটা কাফেলা এরা ফিলিস্তিনের দিকে ছুটেছে। আপনারা জানেন কোনো জাহাজ সেখানে ঢুকতে দেওয়া হয়নি, সবাইকে আক্রমণ করে প্রতিহত করে দিয়েছে। একটা ছোট্ট রাষ্ট্র, জারজ রাষ্ট্র, নাম হইল কি? জোরে বলেন। আজকে সময় না, আমি একটা হাদিস বলবো, আর আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে, এই হাদিসের ব্যাপারে আগামী জুমায় দেখে আলোচনা করতে পারি কিনা। বুখারী, মুসলিম সহ বিভিন্ন কিতাবের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। রাসূলুল্লাহ বললেন, তোমার ভাইকে সাহায্য করো, জালেম হইলেও সাহায্য করো, মজলুম হইলেও সাহায্য করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম হইলে সাহায্য করার বিষয়টা তো স্পষ্ট বুঝে আসলো, জালেম হইলে কেমনে সাহায্য করব বুঝলাম না। মজলুমের পাশে দাঁড়ানো, মজলুমকে সাহায্য করা বুঝলাম, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ বললেন, জালেমকে জুলুম থেকে রুখে দাও,
জালেমের জুলুম করার বিপক্ষে তুমি অবস্থান নাও। জালেমকে জুলুম করতে দিবে না, জালেমের জুলুমের হাত ভেঙে আর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দাও। তো এই পৃথিবীতে দুইটা কাজ করতে হবে, মজলুমকে সাহায্য করতে হবে, জালেমকে সাহায্য মানে জালেমকে জুলুম থেকে বিরত রাখতে হবে। কয়টা কাজ? জোরে বলেন। এই সমুদ ফ্রুটিলার ব্যাপারে আমি বলতে চাই, সারা বিশ্বব্যাপী একটা কাজ করতেছে, সারা বিশ্ববাসী একটা কাজ করে, একটা কাজ, সেটা হলো মজলুমের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনিরা কঠিন সংকটে পড়ছে, আমরাও কিছু না কিছু সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু দ্বিতীয় কাজটা একটুও করে না, সেটা হলো জালেমদেরকে রুখে দেওয়া। কাদেরকে রুখে দেওয়া? আমি সমুদ ফ্লোটিলা যারা পরিচালনা করেছে তারা সহ সারা বিশ্ববাসীকে বলতে চাই, আসল জালেম ইসরায়েল না, ইসরায়েলের পিছনে আরো বড় জালেম আছে। সেই জালেম হইল ইউরোপ আর আমেরিকা। সবাই ইউরোপ আমেরিকার তেল দেয়, ইউরোপ আমেরিকার অনুকরণ করে, অনুসরণ করে, তাদের তোয়াজ করে, খালি গালি দেয় ইসরায়েলকে, খালি গালি দেয় ইসরায়েলকে। কাজ হবে না। আসল জালেম যে তার হাত গুড়িয়ে দিতে হবে। কোন শাসক, পৃথিবীর কোন শাসক আমেরিকার বিরুদ্ধে কথা বলে না। এই গত সপ্তাহে জাতিসংঘে বিশাল বৈঠক হয়েছে, সমস্ত সদস্য দেশ গেছে, বাংলাদেশ থেকেও গেছে। কোন শাসক আমেরিকার ব্যাপারে প্রতিবাদ করে নাই। সেখানে দাঁড়াইয়া আমাদের ডক্টর ইউনূস খালি ইসরায়েলের কথাই বলছে। যদি আমেরিকা ইসরায়েলকে মদদ দেওয়া বন্ধ করে, একদিনও ইসরায়েল জুলুম করতে পারবে না। ঠিক কি ঠিক না? সারা বিশ্ববাসী মজলুমের পাশে দাঁড়ায়, জালেমকে কিচ্ছু বলে না। আমাদের দ্বিতীয় কাজটাও করা লাগবে, বরং বেশি করা লাগবে। কারণ ওই জালেম, বড় জালেম যদি টিকে যায়, এক ইসরায়েল না, শত ইসরায়েল তারা তৈরি করবে। কথা ঠিক কি ঠিক না? শত ইসরায়েল তারা তৈরি করবে। এই জন্য আসল জালেমের হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, ডলার বয়কট করতে হবে, ইউরো বয়কট করতে হবে। কথা ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, আসল জালেম তারা। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা